صدقت يا رب العالمين وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال على نبينا عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আজ 17 জানুয়ারি 2025 ইংরেজ শুক্রবার ত্রিপল্লী বি রহমানিয়া মাদ্রাসার 26তম বার্ষিক ওয়াজ মাহফিলের সকালবেলা মা বোনদের উদ্দেশ্যে আয়োজিত মহিলা মাহফিলের আখেরি সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ মজলিস, দ্বীনি মজলিস, জাকিরিন শাকিরিনদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, কোরআন ওয়ালাদের মজলিস, আহলুল্লাহদের মজলিস, গুনাহ মাফের মজলিস, আল্লাহ তাআলা রহমতে ঘেরা এই মজলিসে আল্লাহ আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করছেন। এই জন্য দিল থেকে খালেস নিয়তে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আপনারা দয়া করে এই বাচ্চাগুলোর কথা বলানি, আওয়াজ ডিস্টার্ব করা বন্ধ করান, বয়ানের পরিবেশ তৈরি করে দেন। চতুর্দিক থেকে এত কথার আওয়াজ যদি কানে আসে, আমি কথা বলবো কিভাবে? আমি তো বয়ান করতে আসছি না। আল্লাহ, আমার প্রিয় মারা বোনেরা, বর্তমান দুনিয়ার অবস্থা খুব নাজেহাল অবস্থা। বর্তমান দুনিয়ার মুসলমানের অবস্থা খুব করুণ অবস্থা। মুসলমানদের নারীরাও ধ্বংসের পথে, মুসলমানদের পুরুষরাও ধ্বংসের পথে। মুসলমানের ঈমান, মানুষ যখন অসুস্থ হয়, এক ডাক্তার, আরেক ডাক্তার, এক ডাক্তার, আরেক ডাক্তার, গ্রামের ডাক্তার, শহরের ডাক্তার, ছোট ডাক্তার, বড় ডাক্তার, সব ডাক্তার ফেল কইরা যখন রোগীরা হাসপাতালের আইসিইউতে রাখা হয়, তখন বলে মৃত্যু শয্যায়। বর্তমান জামানার মহিলাদের, পুরুষদের ঈমানের অবস্থা এমন যেটা একেবারে আইসিইউতেও টিকানো সম্ভব না। ঈমান একেবারে নিবু নিবু অবস্থার মধ্যে আছে। ঈমান এতটা দুর্বল অবস্থার মধ্যে আছে যে ঈমানকে আইসিইউতে দিয়েও টিকানো যাচ্ছে না। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করেন, আল্লাহ আমাদের ঈমানকে সুন্দর করে দেন, আল্লাহ আমাদেরকে হয়তো হেদায়েত দিয়ে দেন, নয়তো ধ্বংস করে দেন। আল্লাহ আমাদের উসিলায় যেন জমিনকে নাফাক না করে, আমার কারণে আল্লাহ যেন পৃথিবী ধ্বংস না করে, আমার কারণে আল্লাহর জমিনটা যেন বিপদের সম্মুখীন না হয়, আমার গুনাহের কারণে যেন আমার জাতি কষ্ট না পায়।
আমার অন্যায় অপরাধের কারণে যেন আমার সন্তান, আমার প্রতিবেশী, আমার আত্মীয়রা কষ্ট না পায়। বর্তমান দুনিয়ার মুসলমানের ইমানের অবস্থা 97% খারাপ হয়ে গেছে। বর্তমান দুনিয়ার মুসলমানের আমলের অবস্থা 99% খারাপ হয়ে গেছে। আল্লাহ তাআলার কোন আদেশ, আল্লাহ তাআলার কোন নিষেধ আজকে জমিনের মধ্যে মানিয়ে নাই। মহিলাদের মধ্যে এত বেহায়াপনা, এত নির্লজ্জতা, এত বেশি অশ্লীলতা, এত অসভ্যতা মহিলাদের মধ্যে বিরাজমান। আল্লাহ না জানি করোনা দিয়েও ঠিক করতে পারে নাই, বন্যার পানি দিয়েও ঠিক করতে পারে না, এবারে ভূমিকম্প দিয়ে না জানি গজব করি দে, আমার ভয় লাগে। তবে যদিও ভয় লাগে, কথাটা আমি অগ্রিম বলে দিয়ে গেলাম, মনে রাখবেন আসমানি আরেকটা গজব আসবে। ওই গজবটা হবে ভূমিকম্পের মতো, দেখার আগে সব শেষ হয়ে যাবে, দেখার আগে সব শেষ হয়ে যাবে। এমন একটা ভূমিকম্প আসবে, এমন একটা গজব আসবে, যে গজবে সব ধ্বংস হবে। ধ্বংস হওয়ার পরেও কিন্তু শেষ না, ওই ধ্বংসস্তূপ থেকে আবার নেয়া জাহান্নামের আরেক ধ্বংসের মধ্যে ফালানো হবে। বর্তমান যুগের মহিলারা মনে হয় যেন আসামি পাগল, যখন পাগল হয়ে যায় তখন তারে বেরি বান্ধিয়া রাখে, শিকলে বান্ধিয়া রাখে, পাগলা গারোতে নিয়ে রাখে। তো পাগলকে পাগলা গারোতেও আটকাইয়া রাখা যায় না। বর্তমানে কিছু মহিলা এমন আছে, এরা এতটা অসভ্য যাদেরকে শিকলেও বন্দী করা যায় না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। হেদায়েতের দোয়া তো অনেক করছি, এবার বলি আল্লাহ হেদায়েত না থাকলে গজব করিবেন, কারণ এরা তো নষ্ট করে দিতেছে সব। এখন আর হেদায়েতের দোয়া আসে না। এখন বলি আল্লাহ যদি হেদায়েত নাই থাকে কপালে, আবু জেহেলের যে অবস্থা হয়েছে এদেরকে অবস্থা করে দেন, আবু লাহাবের যা হয়েছে এদেরকেও তাই করে দেন। কারণ এদের 50 বছর বয়স হয়ে গেছে, 50 বছরে এরা আপনার মানে না, আপনার হুকুম মানে না। 50 বছর বয়সে ও শয়তানি ছাড়ে না। মানে জমানা যত ঘুরতেছে, সময় যত আগাইতেছে, বয়স যত বাড়তেছে, শয়তানি তত বেশি বাড়তেছে। এত বেশি পরিমাণে শয়তানি, মাঝে মধ্যে বলি জিরাফের মধ্যেও এমন পেস নাই, এরা যত পেস লইয়া ঘুরে। জিরাফের মধ্যেও এত পেস নাই, এরা যত পেস লইয়া ঘুরে। এমন পেশাইছে, সমাজটাকে পুরা নোংরা করে ফেলছে। আমি মাঝে মধ্যে বলি, যেগুলা ছেলের মা আছে এগুলা মনে হয় যেন এই জামানার জন্য বাদশাহ ওই দুনিয়াতে আছে। আর যেগুলো মেয়ের মা হয়েছে, মেয়ের মা ওই সৎকাই অপরাধী গেলে সৌডি খাদা আলাম, ইয়ারে গজব করি এলাকা মেয়ের মা হয়েছে। কারণ ছেলের মার মনের আশা পূরণ করতে করতে মেয়ের মার গর্বিটা বেচা বাকি রয়েছে। আর তা আমার মাঝে মধ্যে বলি, ছেলে বিয়ে করাইবেন, সারা বছর হাতাকে তো চাঁদাবাজি করবেন, একসাথে বলি দেন তো গর্বিটা আঙ্গুরে দিবে, তোরা খাল ফাড়া যায় থাক। অপরাধ কি? অপরাধ একটাই, তুই মেয়ের মা অসৎকা, তুই মেয়ের মা অসৎকা, এটা তোর অপরাধ। তোর গর্বিটা আঙ্গুর নামে লেখি দে, তুই খাল ফাড়া যায় থাক। কারণ ছেলের মার এত আশা, এত স্বপ্ন কত রকমে পূরণ করবেন আপনি। অশীতকাল আইছে, আপনার ব্যাগ রকম হিটা দিতে হইব। আবার আপনি কই দেন আঙ্গ বড় বাড়ি, খেয়াল করিও, তোর মারে বুঝাই কই আঙ্গ বড় বাড়ি। এ তোরা তোর নাম যা, তোর কাম গিয়ে ধর শয়তান নকল কোনে গেল কি? এক ব্যাটারি, দেড় ব্যাটারি, আধা ব্যাটারি বেগুন স্টিজ উঠি বলিস। এত রকম তোরা জ্বালাইলে বয়ান করুম কেমনে? তো বর্তমান যুগে মহিলারা মেয়ের মারে এরকম অত্যাচার করে। শীতকাল আইছে, শুধু ফিডের নাম দিয়া 10,000 টাকা শেষ। এরপরও হেতির মন কি খুশি হয়েছিনি? হেতির গাল তো বেয়া হয়ে রয়েছে, মনে হয় যেন এখনই তুফান হইব, মনে হয় যেন তুফান হইব। হেতির মন খুশি হয় না, হেতির আরো দেয় নৌকা। হেতির খেলা ছিল ফিকাফে করে হিডা আনবো, নেতারা সিএনজি করে আনছে।
এই কোন খোদার গজব নাজিল হইছে যেগুলো এগুলা করতেছে? আল্লাহ নাকি চোখে দেখেন না? হেদায়েত থাকলে দিয়ে দেন, গজব দেন, গজব দেন, ধ্বংস করে দেন। এরা জমিনটারে নাফাক বানাই দিতেছে, সব গজব করে দিচ্ছে, সব ধ্বংস করে দিতেছে। সামনে বর্ষাকাল আইব, আবার তোরে তাক ভরে আম কাঁঠাল দিতে হইব, খাইতেও হারে না, হসি যায়। এর ধরো লোভ সামলাইতে হারে না, এর ধরো লোভ সামলাইতে হারে না। এত বেহায়া কেমনে হয়, এত নির্লজ্জ কেমনে, আমার মাথায় ধরে না। খাইতে পারে না, ফসি যায়, ফালাই যায়। এরপরে ওকে আমাকে বড় ভাই আমাকে বাড়াই দিস, ফাওনা আসোস নাকি? এটা কোন অসভ্যতা শুরু হয়েছে, এটা কোন অশ্লীলতা শুরু হয়েছে। আমাদের এই গঙ্গার মধ্যে এগুলো খুব বেশি হইতেছে, খুব বেশি হইতেছে। শোনেন, কাপড় যদি বেশি নরম হয়, জোরে সিবলে হারিয়ে যায়। আপনারা যে সিবা সিব দিয়েছেন, সামনে মেয়ে সন্তান জন্ম নেওয়া বন্ধ হয়ে যাইব, তো আপনি বলার বিয়ে করাইবেন কোনায়? কোনা বিয়ে করাইবেন? কিনলে একজন মহিলা হয়ে আরেকজন মহিলার এইভাবে বিপদে পালাইতেছেন, একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে এইভাবে গজব করে দিতেছেন, এইভাবে ধ্বংস করে দিতেছেন। কেন করতেছেন এগুলা? আপনারা মহিলারা আপনাদেরকে এত সস্তা কেন বানাইছেন? আপনারা মহিলাদেরকে এতটা গজব কেন করে দেন? এটা কোন অসভ্যতা। সামনে রমজান আসতেছে, রমজান মাসে রোজা রাখবেন, হালাল খাইয়ে ইফতার করবেন, হালাল সেহরি হালাল খাবেন, ইফতার হালাল খাবেন। ছেলে শ্বশুর বাড়িতে ইফতারি দেয় আপনার লাইন, ইগিন খাই রোজার 12টা বাজে ছাড়িয়ে দিছে, রোজার গজব করে দিছে, রোজার গজব করে দিছে। হারাম খাই ইফতার করে, ছেলে শ্বশুর বাড়িতে ইফতারি দেয়। ছেলে শ্বশুর বাড়িতে তোর কাপড় চোপড় দিব, ছেলে শ্বশুর বাড়িতে তোর গোলাই সামাই চিনি দিব। কে করছে ইগিন? কে করছে? কে করছে? হিজা যদি মরিয়া যায় থাকে, আল্লাহ হিজার কবরেও 30,000 গজব দেন। খবরে গেছে, হিজার কবরেও যেন 40,000 গজব একসাথে ঢুকে। জালিম বাচ্চা হল, সমাজটারে ধ্বংস করে দিছে, সমাজটার তসনস করে ফেলাইছে। তোর একবার ইফতারি দিতে হইব, তোরে সেমাই চিনি দিতে হইব, তোরে কাপড় দিতে হইব, তোরে কোরবান আইলে তোরে ছাগল দিতে হইব, ছাগল খাইলে তোরে গরু দিতে হইব, তোরে মশলা কিনে দিতে হইব, তোরে আম কাঁঠাল দিতে হইব, তোরে সেমাই চিনি দিতে হইব, আবার তোরে শীতে আইলে ভিড়া দিতে হইব, বাচ্চা গর্বে আইলে 7 মাসে হাদির অনুষ্ঠান করি তোরে গজব দিতে হইব। তো এত কিছু দরকার কি হাতা করে করে দে যে তোকে বাড়ি গাঙ্গ নামে লিখি দে, লিখি দি তোরা খাল মারা যায় থাক। যদি আরো খারাপ করিও কই, কিছু বেদব আছে এগুলো কানে দিয়ে কিন্তু ঢুকতে নাও, কিছু অসভ্য আছে এরা এগুলো শুনতে নাও, এরা এগুলা শুনতো না, এরা এগুলা শুনতো না। তোর ঘরে ফ্রিজ লাগবো, হোলার হরবাই তুই দিতে হইব কিনলে। তোর ঘরে খাট নাই, মাটি থক, হোলার হরবাই তুই খোঁজস্কা। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আমার নবীজি বলেন, যার হায়া নাই তার ঈমান নাই, যার লজ্জা নাই তার ঈমান নাই। এই জন্য আমি বলি, বর্তমান জামানার মহিলা এবং পুরুষদের ঈমান যেটা 97% ধ্বংস হয়ে গেছে, যেটাকে এখন আর আইসিইউতেও টিকানো যায় না। এই জন্য আমি বলি, পাগলা গারতে পাগলের যেমন শিকল দিয়া বাঁধি রাখা যায় না, বর্তমান যুগের মহিলারা এরা রাস্তায় দাঁড়িয়ে হইয়া এমন ভাবে ঘুরে বেড়ায়, এদেরকে শিকলেও বান্ধিয়া রাখা যায় না। এ আমার মারা বোনেরা, আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চলবেন, শরীরে এত রোগ আসবে না। এমন গজব শুরু হয়েছে, পায়ের তলা থেকে মাথা, পায়ের তলা থেকে মাথার তুলি পর্যন্ত পুরাটা রোগে রোগে ভরা। কোনোগার কানে সমস্যা, কোনোগার চোখে সমস্যা, কোনোগার দাঁতে সমস্যা, কোনোগার চোখ দিয়া পানি বাহির হয়, কোনোগার মাথা ব্যথা সহ্য করতে পারে না, আবার কোনোগার গিরাগাড়া ঘুটে যায়, আবার কতগুলো আছে কোমর সোজা করে দাঁড়াইতে পারে না, আবার কতগুলো আছে বুকের ব্যথা, আবার কতগুলো আছে পিঠের ব্যথা। আল্লাহর হুকুম যদি মানো, শরীরে এত রোগ আসবে কেন? আল্লাহর হুকুম মানো না, এই জন্য আল্লাহ একটা 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 করে দিয়া তোমার রোগ, তোমার শরীরটার একটা রোগের কারখানা বানায়া দিছে। এরপরেও আল্লাহরে চিনো না, এরপরেও আল্লাহর হুকুম মানো না, শয়তানি ছাড়ো না। এই জন্য আল্লাহর কাছে দুইটা দোয়া করি, আল্লাহ হয় হেদায়েত দেন, নয়তো গজব করে দেন। আল্লাহ হয় হেদায়েত দেন, নয় গজব করে দেন।
কারণ এরা যদি আরো বেশি দিন দুনিয়ার মধ্যে থাকে, এরা আরো কত গজব আবিষ্কার করবে যেটা আমাদের মাথার মধ্যেও আসে না। এই জন্য আমার মারা বোনেরা, আপনারা আমাদের মা, আপনারা আমাদের বোন, তোমরা আমাদের মেয়ে। আল্লাহর কসম রে মা, আল্লাহর কসম রে মা, রাগ করিয়া যদিও বলছি, দিল থেকে আপনাদেরকে মহব্বত করি। কারণ আপনি তো আমার মায়ের মতো একজন মা। ও বোন, তুই তো আমার বোনের মতো একটা বোন। ও মেয়ে, তুই তো আমার মেয়ের মতো একটা মেয়ে। আমি যদি তোরে সম্মান না দেই, সম্মান দিবে কে? আমরা যদি তোমাদেরকে তাজিম না করি, করবে কে? কিন্তু বড় দুঃখ লাগে, বড় দুঃখ লাগে। বর্তমান কোন মুসলমানের বাড়িতে বিবাহ শাদী লাগলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটারে আর মুসলমান বাড়ি মনে হয় না। হিন্দু বাড়ির মধ্যে যাইয়া দেখো, হিন্দু বাড়িতে যা হয়, বর্তমানে মুসলমান বাড়িতেও কিন্তু তা হয়। হিন্দু বাড়িতে যা করে, মুসলমান বাড়িতেও তা করে। এই জন্য আমার মারা বোনেরা, একটা হিন্দুর বাড়িতে যা হয়, একটা মুসলমানের বাড়িতে তা কিন্তু করা সম্ভব না। এই জন্য আমার মারা বোনেরা, বিবেককে জিজ্ঞাসা করেন, আপনি প্রকৃত মুসলমান কিনা, আপনি আল্লাহরে বিশ্বাস করেন কিনা, আপনি আল্লাহর নবীর বিশ্বাস আর ভালোবাসা দেন কিনা। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, আপনি কিভাবে পারলেন আপনার মেয়ের বিয়েতে হলুদ অনুষ্ঠান করতে, আপনার ছেলের বিয়েতে হলুদ অনুষ্ঠান করতে? কারণ আল্লাহ তো এটা আপনার জন্য নিষেধের আওতার মধ্যে রাখছে। হলুদ অনুষ্ঠান করা হারাম, নাচ গান করা হারাম, বক্সে গান বাদ্য করা হারাম, হলুদ অনুষ্ঠানের নামে স্টেজ বানানো হারাম, হলুদ অনুষ্ঠানের নামে হলুদ পোশাক পরা হারাম। এতগুলো হারাম করিয়া আপনি কি আরাম পাইছেন? না রে মা, আপনি কোনো আরাম পান নাই। যেই দিন থেকে মহিলারা অসভ্যতা শুরু করে দিছে, যেই দিন থেকে মহিলারা এই মহামারী গজবের মধ্যে ঢুকছে, এই মহামারী গজবের মধ্যে পা রাখছে, ওই দিন থেকে মহিলারা সন্তান জন্ম দেওয়া পদ্ধতি হারায় পালাইছে। এখনকার মেয়েরা সন্তান জন্ম দিতে পারে না, এখনকার মেয়েরা সন্তান জন্ম দিতে পারে না, ফেটকাইটা বাহির করা লাগে। এ আমার মারা বোনেরা, রাস্তা দিয়ে যদি একটা কুকুর হাইটা যায়, ওই কুকুরটার দিকে তাকাইয়া নিজের একটু প্রশ্ন করিয়ে নরে দিবে, গো মন, এই যে একটা কুত্তা হাইটা যায়, ও আমার নফস, তুই বল না এই কুত্তাটা ভালো না আমি ভালো? আমার বিবেক আমার উত্তর দিবে কুত্তা ভালো। কারণ আমি মানুষ হইয়া আমি কুত্তার চাইতে খারাপ হইয়া গেছি। এ আমার মারা বোনেরা, কুত্তা যদি এতগুলা বাচ্চা দিয়া দুধ পান করাইতে পারলো, গরু পানলো, ছাগলে পানলো, ভেড়া মহিষ দুম্বাই পানলো, মানুষের উপরে এমন কি গজব নাযিল হইল? বর্তমান যুগের মেয়েরা সন্তানদেরকে দুধ পান করাইতে পারে না কেন? কারণ এদের জীবন অভিশপ্ত জীবন, গজবে গজবে ভরা জীবন, এদের জীবন লানতের জীবন। সব হায়াওয়ান জানোয়ার বাচ্চার জন্ম দিতে পারে, আশরাফুল মাখলুকাত সৃষ্টির সারা জীব মানুষ, মানুষ কেন বাচ্চা জন্ম দিতে পারে না? কেন তোমার বাচ্চা পেট কাইটা বাইর করতে হয়? কেন তোমার সিজার করতে হয়? তুমি জানো না? তুমি জানো না তোমার উপরে আল্লাহর রহমত নাই, আল্লাহর রহমত নাই। যেগুলা আছে এগুলা সব আল্লাহর গজব, যেগুলো আছে সব আল্লাহর গজব। এই জন্য আমার মারা বোনেরা, যতদিন হলুদ অনুষ্ঠান ছিল না, নাচ গান ছিল না, বদমাশি ছিল না, অসভ্যতা ছিল না, অশ্লীলতা ছিল না, বেহায়াপনা ছিল না, বেপরদা ছিল না, ও আমার প্রিয় মারা বোনেরা, যতদিন পর্যন্ত এই অসভ্যতা ঘরের মধ্যে ছিল না, ততদিন পর্যন্ত মেয়েরা সন্তান জন্ম দিত। যখন এই অসভ্যতা শুরু হয়ে গেছে, আল্লাহর গজব নাজিল হয়ে গেছে, এখন সন্তান জন্ম দেওয়ার জন্য হাসপাতালে যাওয়া লাগে। হাসপাতালে যাওয়ার পরে জীবনের ঝুঁকি নিয়ে পেটকাইটা সন্তান বাহির করা লাগে। এরে আমার মা রে, এরে আমার বোন রে, এই জগতের মারা বোনেরা, এই কথাটা যদি তোমরা একটু গভীর ভাবে চিন্তা করিয়া, মনোযোগ দিয়া চিন্তা করিয়া দেখো, তাহলে বুঝো না আল্লাহর কত বড় একটা গজবের মধ্যে তোমরা আছো। আল্লাহ তোমাদের উপরে কতটা অসন্তুষ্ট হইলে আল্লাহ তোমাদেরকে এত বড় বিপদের দিকে ঠেলে দেয়। এ আমার মারা বোনেরা,
যে আল্লাহ তোমার আমার এত দয়া করে, এত মায়া করে, সে আল্লাহ কেন তোমার আমার রহমত থেকে বঞ্চিত করে দেয়? এ আমার মারা বোনেরা, দিনে রাত্রে মিলে 24টা ঘন্টা হয়। এই 24 ঘন্টার মধ্যে মানুষ 24,000 বার নিঃশ্বাস আপ ডাউন হয়। এই 24,000 নিঃশ্বাসের পিছনে আমার আল্লাহ 24,000 বার দয়া আমার আপনার উপরে আছে। আমার আপনার দুনিয়ার কেউ একটা নিঃশ্বাস দিতে পারে না। দুনিয়ার কোন ডাক্তার, কোন হাসপাতাল, কোন পীর বাবা, দুনিয়ার কোন মানুষকে একটা নিঃশ্বাস দিতে পারে না। 1 মিনিটের সময় দুনিয়ার কেউ কাউকে দিতে পারে না। শুধুমাত্র পারে যিনি, তিনি আমার আল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দারে আমি সাথ দিছি, চাইরে আমি কখনো দিব না। এরপরেও বান্দা বান্দি যখন নাফরমানি বেশি করে, তখন আল্লাহ মাঝে মধ্যে তাদেরকে কিছু কিছু শাস্তি দেয়। আবার শাস্তি দিয়ে আল্লাহ কালামে পাকের মধ্যে বলেন, ওয়ালা নুযিকান্নাকুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবাল আকবার। আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার মধ্যে আমি তোদেরকে কিছু শাস্তি দিই। ও আমার বান্দিরে, তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে কিছু শাস্তি দিই, যাতে করে তোমরা পরকালের শাস্তির কথা মনে করো, যাতে করে তোমরা পরকালের ভয়ঙ্কর কবরের আযাবের কথা মনে করো। আল্লাহ আমাদেরকে মাঝে মধ্যে কিছু শাস্তি দিয়া আখিরাতের কথা মনে করায়া দেয়। এত শাস্তি পাওয়ার পরেও আখিরাতের কথা মোটেও মনে পড়ে না। এ আমার নাফরমান ভাইরা বোনেরা, এই দায়ুস মহিলারা, আল্লাহর হুকুম মানো না যারা, তোমরা কথাটা শুনে যাও। আল্লাহর হুকুম মানে যারা, আল্লাহ বলে মানুষ হয় তারা। আমি আল্লাহর হুকুম মানে না যারা, আমি আল্লাহ বলিয়া দিলাম অমানুষ হয় তারা। আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইছে। এখন আমার পরিচয়, আমি একটা অমানুষ। আল্লাহ আমার পরিচয়, আমি একটা নাফরমান। আল্লাহ কালামে পাকের মধ্যে ইরশাদ ফরমান, ওয়ালাকাদ দাওয়াতনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ কয় মানুষ হিসাবে বানাইছি, অমানুষ হওয়ার কারণে এখন সে হয়ে গেছে কুত্তার চাইতেও খারাপ। আল্লাহ বলে কুত্তা না, শুধু কুত্তা না, এরা শুয়োরের চাইতে খারাপ হয়ে গেছে। আল্লাহর নজরে, আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর আদেশে, আল্লাহর নিষেধে, আল্লাহর বিধানে, আমার নবীজির কওলে ফেলে যারা অমানুষ হয়ে যায়, যারা কুত্তা হায়ওয়ান জানোয়ারের চাইতে খারাপ হয়ে যায়, এবার আল্লাহ বলে এদের জন্য আমি আল্লাহর রহমতের দরজা বন্ধ। যার জন্য রহমতের দরজা বন্ধ হয়ে যায়, তার জন্য আল্লাহর গজবের রাস্তা শুরু হয়ে যায়। এই জন্য আমার মারা বোনেরা, হাতে ধরে পায়ে ধরে বিনয়ের সাথে অনুরোধ করিয়া বললাম, গো মা, আপনাকে ছোট করা, আপনাকে অসম্মান করা আমার মাকসাদ না, কিন্তু তারপরেও কেন এত কঠোর কথা বললাম? ও আমার মা গো, চিরস্থায়ী ব্যথা থেকে বাঁচার জন্য সাময়িক ব্যথা দেওয়া লাগে। আপনার হাঁটুতে অনেকদিন ধইরা ব্যথা, এই ব্যথা দূর করার জন্য ইনজেকশনের ব্যথা কিন্তু সহ্য করা লাগে। আপনার শরীরে বিষাক্ত পোড়া লইয়া আপনি 10 দিন কষ্ট করেন, এই 10 দিনের কষ্ট থেকে একদিনে যদি বাঁচতে হয়, এই পোড়াটারে আপনার ইচ্ছার বিরুদ্ধে টিকতে হয়। যখন এই পোড়াটা টিপাটিপি আরম্ভ হয়, যার শরীরের পোড়া সে চিৎকার মারিয়া কান্দে। আপনাকে ব্যথা দেওয়া উদ্দেশ্য না, আপনার বিষাক্ত পোড়া জানা আমার উদ্দেশ্য। হে আমার মা গো, আপনাকে ছোট করা, অসম্মান করা আমার পক্ষে সম্ভব না, কিন্তু এরপরেও ব্যথা দিয়ে কথা বললাম কেন? যাতে করে এই ব্যথাটা আপনার খুলে যায় লাগে, এই ব্যথা দিয়া যাতে করে আপনার জীবনের চিরতরের ব্যথা দূর করা যায়। এই জন্য আমার মা গো, ও আমার বন্ধু, আজকে তুমি আর আমি আল্লাহরে বলিয়া
নাফরমানির মধ্যে এমন ভাবে হারাইয়া গেছি, এখন আর নিজেও নিজের খুঁজা পাই না। এই জন্য আমার আম্মা জানেরা, ও আমার বোনেরা, এত কষ্ট করে কনকনে শীতের ভিতরে সকালবেলা কেন এই খোলা আকাশের নিচে ঠান্ডার ভিতরে বসলেন গো মা? কেন বাড়ি ছাড়লেন? কেন ঘর ছাড়লেন? কেন ঠিক মতো না খাইয়া এখানে চলে আসলেন? এ আমার মারা, এটা তোমার আমার ঘরের মতো সাধারণ কোন ঘর না, এটা হইল আল্লাহ রহমতের ঘর, এটা হইল গুনাহ মাফের ঘর, এটা হইল জান্নাতীদের ঘর। আল্লাহ তোমার হায়াত দিয়া একবারে জান্নাতের ঘরে ঢুকাইছে, এই জান্নাতের ঘর থেকে বাইর হইয়া আর জীবনে জাহান্নামের ঘরে পাও দিও না। এ আমার মারা বোনেরা, পর্দা করো, পর্দা করো, পর্দা করো। আর কত হাজার বার বললে ওরা পর্দা করবে? মুসলমানের বাড়ির দিকে তাকাইয়া দেখো, এটা এখন আর মুসলমানের বাড়ির মতো লাগে না, এখন আর কাছারি না, এখন আর মুরব্বী আগের মতো কেউ নাই, তোমাদেরকে শাসন করবে এমন মুরব্বী আর দুনিয়ার মধ্যে নাই। আবার যারা আছে তাদের শাসন তোমরা মানো না। আমার মারা বোনেরা, তোমরা কি মনে করছো তোমাদের চালাকি কেউ বুঝে না? আল্লাহর কসম রে মা, আল্লাহর কসম রে, তোমাদের হাতে ধরি পায়ে ধরি বিনয়ের সাথে অনুরোধ করিয়া গেলাম রে মা, এই তো সামনে রমজান মাস চলে আসতেছে, বছরের 4টা মাস মহা বরকতের মাস, তার মধ্যে একটা মাসের নাম কিন্তু রজব মাস। এই রজব মাসে প্রায় 15 দিন শেষ হয়ে গেল। আমার মারা বোনেরা, এখনো পর্যন্ত ইবাদতের খাতায় নামটাও লিখাইতে পারলাম না। এই জন্য আমার মারা বোনেরা, সময় কম, কথা অনেক বেশি, বলিয়া শেষ করা যাবে না। যেইটুকু বললাম রে মা, এইটুকু একটু মানার চেষ্টা করেন গো মা। ও আমার মা, আল্লাহরে ভয় করেন, আল্লাহরে ভয় করেন, আল্লাহরে ভয় করেন, আল্লাহরে ভয় করেন, আল্লাহর কবরকে ভয় করেন, আল্লাহর জাহান্নামকে ভয় করেন গো মা। আজকে দুনিয়ার মধ্যে বিনয়ের সাথে অনুরোধ করিয়া বললাম, হাতে ধরে বললাম, পায়ে ধরে বললাম, ও আমার মা গো, এই কথাগুলি যদি এই জায়গার মধ্যে না শুনিয়া রাস্তার মধ্যে ঘুরেন, মার্কেটে মার্কেটে ঘুরেন, গলিতে গলিতে ঘুরেন, পার্কে পার্কে ঘুরেন, মনে রাখবেন গো মা, মনে রাখবেন গো মা, পাওয়ার পাওয়ার কিন্তু আজরাইলের হাতে আল্লাহ দিয়া দিছে। যেই কোনো দিন, যেই কোনো সময় থাবা মারিয়ে দিল। আল্লাহ রে আল্লাহ, এই জন্য আমার আম্মা জানেরা অনুরোধ করিয়া গেলাম গো মা, যার সঙ্গে বিবাহ বসা হারাম তার সঙ্গে দেখা দেওয়া জায়েজ, যার সঙ্গে বিয়ে পড়ানো জায়েজ তার সঙ্গে দেখা দেওয়া না জায়েজ। এবার আপনি ঠিক করেন কার সাথে আপনার বিবাহ হারাম, আপনি শুধু তার সঙ্গে দেখা দিতে পারবেন যার সঙ্গে বিবাহ জায়েজ, তার সঙ্গে দেখা দেওয়া না জায়েজ। এই জন্য আমার মা গো, আল্লাহর এই পর্দার বিধান মানেন গো মা, তবে আপনি দামি হতে পারবেন, তবে আপনি দামি হতে পারবেন। এ আমার মা গো, এই এলাকার মধ্যে কতগুলো আলেম ওলামার পরিবার আছে, যাইয়া দেখেন না তাদের পরিবারের মহিলাগুলো কেমন, এদের মতো নিজের জীবন গঠন করেন গো মা, এদের মতো নিজের জীবন গঠন করেন। নিজের এত সস্তা দামি বানায়া দিয়েন না, নিজের এতটা গজব করে দিয়েন না। আমার মা গো,
আল্লাহর কসম দিয়ে আপনার পায়ের মধ্যে হাত দিয়া বললাম, ও আম্মা গুনাহ ছেড়ে দাও, ও আম্মা গুনাহ ছেড়ে দাও, আম্মা গুনাহ ছেড়ে দাও। বর্তমান জামানার মেয়েগুলা এতটা খারাপ হয়ে গেছে, এরা এখন আর নেককার সন্তান জন্ম দিতে পারে না। আমার মারা বোনেরা, আজ থেকে 20-25 বছর আগে মারা সন্তান জন্ম দিয়ে গেছে, এগুলার মধ্যে যদি খারাপ হয়েছে 100 মধ্যে 10টা খারাপ হয়েছে, 90টা ভালো ছিল। বর্তমান যুগের মেয়েরা, তোমরা হাসপাতালে যাইয়া কাইটা কইটা সন্তান বাহির করো, ফিটার খাওয়াইয়া আলগা খাওয়াইয়া কোন রকমে লালন পালন করো। বড় হওয়ার পরে এটার মানুষ হয় না, কালসাপ হইয়া দাঁড়ায়, বড় হইয়া এটা সন্ত্রাস হয়, সাদাবাজ হয়, আবাখোর হয়, গাঁজাখোর হয়, মদুডি হয়। বর্তমান জামানার সন্তানগুলা শতকরা 90% নষ্ট হইয়া যায়। এই জন্য সন্তান দায়ী না, এই জন্য দায়ী হইল মা বাবা। আমার মারা বোনেরা, মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায়। মা যদি নেককার হয় সন্তান নেককার হওয়ার আশা করা যায়। মা যদি আল্লাহওয়ালা হয় সন্তান আল্লাহওয়ালা হওয়ার সম্ভাবনা হয়। কিন্তু বর্তমান জামানার মহিলারা আল্লাহওয়ালা হইতে পারে না, নেককার হইতে পারে না। এই জন্য এদের সন্তান গুলাও নেককার হয় না। এই জন্য বড় দুঃখ নিয়ে বলি, বড় দুঃখ নিয়ে বলি। কেমন দুঃখ রে মা, একবারে যদি ওই কলিজাটা তোমাদেরকে দেখাইতে পারতাম, এই কলিজার মধ্যে কেমন আগুন লেয়া ঘুরি গো। কেমনে বুঝাইলে বুঝবেন গো মা, কেমনে বুঝাইলে বুঝবেন? কেমন আগুন লইয়া ঘুরি রে মা। টাকা পয়সা কোন উদ্দেশ্য না, কে টাকা দিল কে দিল না, কে দিবে কে দিবে না। আল্লাহর কসম, মাহফিল এই উদ্দেশ্যে আমি করি না রে মা। আমি মাহফিল করে আমার কলিজার মধ্যে আগুন আছে। আমি মদিনাওয়ালা নবীর এক প্রেমিক, আমি আমার আল্লাহর এক প্রেমিক বইলা দাবি করি। জানি না আল্লাহ আমারে কবুল করবে কিনা। আমার কলিজার মধ্যে আগুন। কেমনে ফিরাবো আমার এই মা বোন গুলারে জাহান্নাম থেকে? কেমনে বাঁচাবো এদের ঈমান লইয়া তারা যেন কবরে যাইতে পারে? বড় দুঃখ লাগে রে মা, বড় দুঃখ লাগে। এই সমাজের বাবারা অধিকাংশ গুলা বেনামাজি, এই সমাজের অধিকাংশ বাবারা দাড়ি রাখে না, এই সমাজের অধিকাংশ বাবারা নামাজ পড়ে না। এই জন্য বড় দুঃখ বলি রে মা, কেমন বাবার সন্তান আমরা। আমাদের চোখের সামনে আমাদের বাবারা নামাজ পড়ে না, কেমন বাবার সন্তান আমরা। আমার বাবা এত খারাপ, এত খারাপ, এত খারাপ, এত খারাপ, এত খারাপ। আমার আব্বা নামাজও পড়ে না, আমার আব্বা বিড়িও টানে, দাঁড়িয়ে রাখে না। একটা ছেলে আমার হাত ধরে কান্দে আর বলে, আমার বাবার বয়স এখন 60 বছর পরে আনেছে, হুজুর আমার বাবা এখনো নামাজ পড়ে না। হুজুর এই দুঃখ কারে পেয়ে, দুঃখ কেমনে সামলায়? হুজুর আব্বার জন্য কত দোয়া করি, হুজুর আব্বার জন্য কত জায়গায় দান শ্রদ্ধা করি। আমি তারে বুকে জড়াইয়া ধরি, বলি রে যুবক, দুঃখ করিস না, দুঃখ করিস না, দুঃখ করিস না, মনটারে ঘাবড়াইস না। এমনও হইতে পারে তোর বাবার আল্লাহ হেদায়েত দিবে। আল্লাহ রে আল্লাহ, এমনও হইতে পারে তোর বাবার আল্লাহ হেদায়েত দিবে না। এই জন্য সে 60 বছর বয়সেও নামাজ পড়তে পারে না, বিড়ি খাওয়া ছাড়তে পারে না, দাড়ি রাখতে পারে না, যত শয়তানি আছে কোনোটাই ছাড়তে পারে না। দাড়ি তো রাখেই না, আবার যদি চুলগুলা পাইকা কালো হইয়া যায়। নফস তার এত বড় শক্তিশালী নফস, তার শয়তানের তারে কয় চুলগুলা কালো কর। লজ্জা নাই, শরম নাই। এই জন্য হাদিসের মধ্যে বলা, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, যার লজ্জা নাই তার ঈমান নাই।
ও আমার আম্মা জানেরা শুনে যাও, আম্মাও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, আম্মাও পর্দা করে না, মেয়েও পর্দা করে না, আম্মাও মোবাইলে খারাপ কাজ করে, মেয়েও মোবাইলে খারাপ কাজ করে, আম্মাও মোবাইলে নাপাক জিনিস দেখে, মেয়েও মোবাইলে নাপাক জিনিস দেখে, আম্মাও স্বামীর আমানত রক্ষা করে না, মেয়ে স্বামীর আমানত রক্ষা করে না, আম্মা তার বাপের ধোকা দিছে, এখন মেয়ে তার স্বামীরে ধোকা দেয়। ও আমার মা গো, ওই মা বড় ভাগ্যবতী মা, ওই মা বড় ভাগ্যবতী মা, যেই মায়ের সন্তান কোরআনের হাফেজ হয়, ওই মা বড় ভাগ্যবতী মা, যেই মায়ের সন্তান আলেম হয়, ওই মা বড় ভাগ্যবতী মা, ওই বাবা বড় ভাগ্যবতী বাবা, যেই মা বাবার সন্তান মসজিদের ইমাম হয়, ওই মা বাবা বড় ভাগ্যবতী মা বাবা, যেই মা বাবার ইন্তেকালের পরে চোখে পানি লইয়া, কলিজায় মায়া লইয়া, দরদ লইয়া সন্তান মা বাবার জানাজার ইমামতি করবে, আর মালিকের কাছে হাত তুলে বলবে, ও আল্লাহ, আমারে লয়া গেছ দুঃখ নাই, আপনারে লয়া গেছ দুঃখ নাই, ও আল্লাহ তোমার কাছে একটাই দাবি, আপনার শাস্তি দিও না, আপনার শাস্তি দিও না, আপনারে কবরে কষ্ট দিও না, আপনারে কবরে কষ্ট দিও না। যাদের সন্তান আলেম হবে না, যাদের সন্তান হাফেজ হবে না, ইমাম হবে না, মুফতি মুহাদ্দিস হবে না, এরা মারা যাওয়ার পরে এদের সন্তান কোনদিন কলিজার মধ্যে দরদ লয়ে আল্লাহর কাছে বলবে না, চোখের পানি লয়ে আল্লাহর কাছে কোনদিন দোয়া করবে না। একজন আলেম তার বাবা মা জীবিত থাকতে যেমন সম্মান করে, মারা যাওয়ার পরেও বাবা মাকে ভুলে না, ভুলে না, ভুলে না। কত আলেমকে দেখলাম, কত হাফেজকে 200 দেখলাম, বাবা মায়ের কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করে, চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়ে। এই না হয় সন্তান, এই না হয় সন্তান। আমার মারা বোনেরা, এই জন্য বলি ওই মা বড় ভাগ্যবতী মা গো, যে মায়ের ইন্তেকালের পরেও মাকে সন্তান ভুলে না, যেখানে যায় সেখানে মায়ের জন্য দোয়া করে। আল্লাহ রে আল্লাহ, আজকে জুমার দিন মায়ের জন্য দোয়া করবেই করবে, আব্বার জন্য দোয়া করবেই করবে, ফজরেও করছে, জোহরে জুমাতেও করবে, আসরেও করবে। আল্লাহ রে আল্লাহ, আর এই জন্য বলি ওই মা বড়, ওই মায়ের কপাল পোড়া, ওই বাবার কপাল পোড়া, যেই মা বাবা সন্তানকে মানুষ বানাইতে পারলো না, ওই মা বাবার পোড়া কপাল। যেই মা বাবা সন্তানকে হাফেজে কোরআন বানাইতে পারে নাই, হক্কানি আলিম বানাইতে পারে নাই, ইমাম বানাইতে পারে নাই, মুফতি বানাইতে পারে নাই, মুহাদ্দিস বানাইতে পারে নাই, ওই মায়ের পড়া কপাল। ইন্তেকালের পরে সন্তান কাঁদবে, কিন্তু কোনো দয়া নাই, কোনো মায়া নাই। সন্তান তো আল্লাহরে চিনে না, আল্লাহর কাছে কি বলবে? একজন আলেম আল্লাহরে কতটা চিনে তোমরা জানো, তোমরা জানো না। একজন আল্লাহওয়ালা হক্কানি আলেম আল্লাহরে কতটা চিনে তোমরা জানো, না তোমরা জানো না। আমার মারা, এই চোখের পানি আলেমদের, এই চোখের পানি বৃথা যাবে না। আলেমদের চোখের পানি তোমরা দেখো না, আলেমদের চোখের পানি তোমরা দেখো না। তোমরা যে এত গুনাহ করো, এত নাফরমানি করো, তোমাদের জন্য আড়ালে আড়ালে দোয়া করে। কে দোয়া করে তোমরা কি জানো? আল্লাহর কাছে দোয়া করি আল্লাহরে কে মানায়া রাখে, আল্লাহর কাছে দোয়া করি একে আল্লাহরে শান্ত করে রাখে। এ আমার মারা বোনেরা, তোমরা তো বুঝো না। এই জন্য আমার মা গো, মা হওয়া বড় কথা নয়, কেমন মা এটা আসল পরিচয়। বাবা হওয়া বড় কথা নয়, কেমন বাবা এটা আসল পরিচয়। এই জন্য আমার মা গো, আমার আপনার সন্তানকে যদি মানুষ বানাইতে হয়, আগে আমাকে আপনাকে মানুষ হওয়া লাগবে, মানুষ হওয়া লাগবে। এ আমার মা, গুনাহ করতে তো আমাদের মন চায়, বারবার মন ছুটে যায় বন্ধুদের মহলে, বারবার মন ছুটে যায় গুনাহের মহলে, বারবার মন ছুটে যায় তোমাদের মুল্লুক ময়দানে, বারবার মন ছুটে যায়
যায়, তোমরা যেই দিকে দৌড়ায় ওই দিকে, কিন্তু নিজের কন্ট্রোল করি কেমনে রে মা? বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। এরপরে বলে বালি, এইটুকু কষ্ট তোমার জন্য করলাম রে বালি, এইটুকু কষ্ট তোমার জন্য করলাম। এ আমার মা গো, আল্লাহর কসম রে মা, আল্লাহর কসম রে মা, গুনাহ করার মজা আমরাও বুঝি, গুনাহ করার মজা আমরাও বুঝি, কিন্তু এর সাজাও বুঝি। একটা কবিরা গুনাহ করতে 1 মিনিট সময় লাগে না, একটা কবিরা গুনাহ করতে 1 মিনিট সময় লাগে না। একটা কবিরা গুনার সাজা কেমন তোমরা জানো? একটা কবিরা গুনার সাজা হইল 7,000 বছর পর্যন্ত আমার আল্লাহ জাহান্নামে আগুনে জ্বালাইবে। আমার মা গো, আমার বন্ধু, কত কবিরা গুনাহ দৈনিক করিয়া বালাই। একটা কবিরা গুনার জন্য 7,000 বছর। এমনও মানুষ আছে যে দৈনিক 10টা কবিরা গুনাহ করলো, তার মানে একদিন বাইসা থাইকা 70,000 বছর জাহান্নাম কামাই করলাম। 2 দিন যদি বাইসা থাকি তাহলে 1,40,000 বছর। এইভাবে যতদিন বাঁচব গুনাহ করবো আর জাহান্নাম কামাইবো, গুনাহ করবো আর জাহান্নাম কামাইবো। এর জন্য আল্লাহ আমারে দুনিয়ায় পাঠায় নাই, আমি এই জন্য দুনিয়ায় আসি নাই। এই জন্য আমার আম্মা জানেরা বিনয়ের সাথে বললাম, অনুরোধ করিয়া বললাম, হাতে ধরে পায়ে ধরিয়া বললাম, গুনাহ সারণ একরামন ধর, গুনাহ সারণ একরামন ধর। তোমরা কি ভাবছো তোমরা যেভাবে গুনাহ করিয়া মজা পাও, আমরা কি বুঝি না রে মা? আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরাও বুঝি, আমরা সব বুঝি, আমরা সব বুঝি। কিন্তু আল্লাহ কবরের ভয়, আল্লাহ আযাবের ভয়, আল্লাহ জাহান্নামের ভয়, এই গুনাহ ছাড়তে আমরা বাধ্য হইলাম, এই গুনাহ ছাড়তে আমরা বাধ্য হইলাম। একটু যদি বিবেক বিবেচনা করি, এই শরীরটারে আল্লাহ তো নরম করিয়া বানাইছে। একটা পিঁপড়ার কামড় সহ্য করতে পারি না, একটা মশার কামড় সহ্য করতে পারি না, মাথা ব্যথা পিঠে ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারি না। এ আমার মারা বোনেরা, এই নরম শরীর একটা মশার কামড় সহ্য হয় না। এই শরীরটা লইয়া জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। কবরের খবর কেন রাখো না? এ আমার মা গো, একজন মহিলার জীবনে চূড়ান্ত পর্যায়ে 2বার সাথে সজ্জিত হয়, যাদের একটা শ্বাস হইয়া গেছে। মনে রাখো, মনে রাখো, প্রথমটা তোমার শেষ হইয়া গেছে, শেষটা তোমার বাকি আছে। এ আমার মা, যেই দিন তুমি জীবনে প্রথমবার মনের আনন্দে রঙিন সাথে সজ্জিত হইলা, তোমার দেখার জন্য আশপাশের কত মহিলা ভিড় জমাইল, কতজন তোমার শরবত পান করায়, কতজন তোমার মিষ্টি মুখ করায়, আবার কতজন তোমার ফুলের কাঁচা ফুলের মালা তোমার গলার মধ্যে দিয়া দেয়। এ আমার মারা বোনেরা, সেই দিন তুমিও হাসি খুশি ছিলা, সবাই হাসি খুশি ছিল। আরেকটা শ্বাস তোমার বাকি আছে রে মা। যে ঘরের দরজা দিয়া তুমি লাল বেনারসি শাড়ি পরিয়া বধূ সাজিয়া ঢুকলা, ও আমার মা গো, ওই ঘরের দরজা দিয়া তুমি আরেকদিন বাইর হবা, তুমি কি জানি? তোমার কি মনে আছে নিলে মা? ও আমার মা গো, তোমার ঘরের দরজা দিয়ে সেই দিন তোমারে বাহির করে নিয়ে যাবে। ছেলে থাকবে, মেয়ে থাকবে, মা মা করে। সেই দিন কোন জবাব তো আর তুমি দিতে পারবা না। এই জন্য আমার মা গো, ওই দিন আসার আগে আগে একবার কবরের চিন্তা করো, একবার কবরের আযাবের কথা চিন্তা করো। ও আমার মারা বোনেরা, কবর এমন একটা ঘর, যেই ঘরে কোনো আলো নাই, বাতি নাই। কবর এমন একটা ঘর, যেই ঘরে কোনো চন্দ্র নাই, সূর্য নাই। কবর এমন একটা ঘর, যেই ঘরে মা নাই, বাবা নাই।
কবর এমন একটা ঘর যেই ঘরে ছেলে নাই মেয়ে নাই। কবর এমন একটা ঘর যেই ঘরে আত্মীয় স্বজন বলতে কেউ নাই। কবর এমন একটা ঘর যেই ঘরে চন্দ্র নাই সূর্য নাই। কবর এমন একটা ঘর যেই ঘরে আলো নাই বাতি নাই সাথী নাই। কবর এমন একটা ঘর যেই ঘরে লেপ নাই কম্বল নাই বিছানা নাই বালিশ নাই বিছানা চাদর নাই। কবর এমন একটা ঘর যেই ঘরে কোনো দরজা নাই জানলা নাই। কবর এমন একটা ঘর যেই ঘরে যাওয়া যায় আর আসা যায় না। ও আমার মা গো, নিজের ঘরের মধ্যে ঘুমাইতেছিলা, হঠাৎ করে দেখলা যে কুকুর দুইটা ভয়ঙ্কর ভাবে রাত্রে ঝগড়া করতেছে, একটা একটাকে এত ভয়ঙ্কর ভাবে আক্রমণ করতেছে। সামান্য কুকুরের আওয়াজ শুনিয়া তোমার ঘুম ছুটে যায়। তোমার ঘরের ভিতরে তুমি এখন ভয় পাও। বিড়াল যদি রাত্রের অন্ধকারে হঠাৎ করে হাউ মাউ করিয়া বিড়াল যদি ভয়ঙ্কর ভাবে আওয়াজ করে, তোমার ঘুম ছুটে যায়, তোমার ভিতরে ভয় ঢুকে যায়। এ আমার মা গো, তোমার ঘরের ভিতরে তুমি ভয় পাও। তুমি কি কবরকে ভয় পাও না? তুমি কি কবরকে ভয় পাও না? তুমি কি কবরকে ভয় পাও না? ও মা গো, ও মা গো, বলতে গেলে আমার সহ্য হয় না, বলতে পারি না রে মা। কবর এমন একটা ঘর যেই ঘরের মধ্যে যাওয়া যায় আর আসা যায় না। কবর এমন একটা ঘর যেই ঘর হইল আগুনে ভরা ঘর। কবর এমন একটা ঘর যেই ঘরে সাপ বিচ্ছুর ঘর। কবর এমন একটা ঘর যেই ঘর পোকা মাকড়ের ঘর। ও আমার মা গো, কবরের আযাব বড় কঠিন, কবরের আযাব বড় কঠিন, সহ্য করা যাবে না। বহু চিন্তা ফিকির করিয়া দেখলাম রে মা, বহু চিন্তা ফিকির করিয়া দেখলাম। এই চোখের পানি কোন মানুষকে দেখাইবার জন্য না, এই চোখের পানি দুনিয়ার জন্য না। যে আমার বানাইছে সে আমার চোখ দিয়া পানি দেয়, কেন দেয় আমি জানি না। ও আমার মা গো, বুকটা ফাটিয়া কান্না আসে গো মা, বুকটা ফাটিয়া কান্না আসে গো মা। কেমনে মানুষ গুনাহ করে, কেমনে মানুষ গুনাহ করে বুঝি ভয় লাগে না? আমরা ভয়ে গুনার কাছে দিয়েও যাইতে পারি না, ওরা গুনাহ ছাড়তে পারে না। হে আমার আম্মা গো, কাপড়ে ময়লা লাগলে সাবান দিলে কাপড়ের ময়লা চলে যায়, শরীরের ময়লা হইলে গোসলের সাবান দিয়া গোসল করলে শরীরের ময়লা চলে যায়। হে আমার মা গো, তোমার চেহারার মধ্যে ময়লা লাগলে তুমি ফেস ওয়াশ দিয়া ময়লা পরিষ্কার করো, চোখের মধ্যে ময়লা লাগলে তুমি সুরমা দাও। হে আমার মা গো, আয়নার সামনে একটু দাঁড়াও না রে মা, আয়নার সামনে বাড়ি যাই একটু দাঁড়াবে। চেহারার ময়লা দূর করলে, চোখের ময়লা দূর করলে, কানের ময়লা দূর করলে, আপনার দাঁতের ময়লা দূর করলে। হে আমার মা গো, আয়নার মধ্যে আপনার চোখ দিয়ে আপনি আপনার চোখটা দেখেন, আপনার চোখে কত গুনাহ লেগে আছে, আপনার চোখে কত গুনাহ লেগে আছে। চোখ দিয়া কত নাপাক জিনিস দেখলেন, চোখ দিয়া কত নিষিদ্ধ জিনিস দেখলেন, চোখ দিয়া কত হারাম জিনিস দেখলেন। ও আমার মা গো, যেই চোখ দিয়া এত নাপাক জিনিস, এত হারাম জিনিস, এত নাজায়েজ জিনিস দেখলেন, এখন আপনার চোখের মধ্যে কত গুনাহ লেগে আছে। ও আমার আম্মা, আপনি তো কবরে চলে যাবেন, আপনার চোখের এই গুনার ময়লা আপনি কি দিয়ে সাফ করবেন? ও আমার আম্মা গো, ও আমার বন্ধু, আপনাদের পায়ে হাত রাইখা বলতেছি গো, আল্লাহর কসম দিয়া বলিয়া গেলাম, আল্লাহর কসম দিয়া বলিয়া গেলাম রে মা, আল্লাহর কসম দিয়া বলিয়া গেলাম রে মা, আল্লাহর কসম দিয়া বলিয়া গেলাম রে মা, যে মানবা সে জান্নাতি, আর যে মানবা না ধরা খেয়া দেওয়া চান্দু জাহান্নামী। এই জন্য আমার মা গো, আপনার চোখের গুনার ময়লা কি দিয়া দূর করবে? এই কান দিয়া কত নাপাক কথা, কত নিষিদ্ধ কথা, কত হারাম কথা, কত নাজায়েজ কথাই কান দিয়া শুনলেন, কত গান এই কান দিয়া শুনলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, কানের ময়লা কখন দিয়া সাফ করছ, গুনার ময়লা কি দিয়া সাফ করছ? এ আমার মা গো,
জবানের হেফাজত করলা না, মুখের সামনে কথা সামনে বইলা পালাও, জায়েজ না নাজায়েজ চিন্তাও করো না, হারাম না হালাল চিন্তাও করো না, জবানের হেফাজত করো না। জবান দিয়া নিষিদ্ধ কথা, নাজায়েজ কথা, হারাম কথা বলতে আসো। এ আমার মা গো, এই জবানের হেফাজত করো নাই। এখন আপনার জবানের মধ্যে কত গুনাহ লেগে আছে, আপনার এই জবানের গুনার ময়লা কি দিয়া সাফ করবেন? এ আমার মা গো, মুহররম পুরুষ বাদ দিয়া কত গায়রে মুহররমকে আপনার চেহারা দেখাইছেন, আপনার চেহারার মধ্যে কত হাজার হাজার কবিরা গুনাহ আপনার চেহারার মধ্যে লেগে আছে। এ আমার মা গো, আপনার এই চোখের গুনাহ কি দিয়া দূর করবে? আপনার চেহারার গুনাহ কি দিয়া দূর করবে? জবানের গুনার ময়লা কি দিয়া সাফ করবে? কানের গুনার ময়লা কি দিয়া সাফ করবে? এ আমার মা গো, মাঝে মধ্যে নিজের হাতের দিকে নিজে তাকাই, নিজে নিজে কাঁদি আর বলি, মাবুদ গো, যদি তুমি আটকায়া দাও, মাবুদ গো, যদি তুমি আটকায়া দাও, আব্বাও না বাঁচাইতে পারবে না, আম্মাও না বাঁচাইতে পারবে না। মাবুদ গো, যদি ধরা খায়া যায়, আমার কে বাঁচাবে? ও মালিক, ও মালিক, ও মালিক, যদি ধরা খায়া যায়, যদি ফেরেশতার আটকায়া পালায়, ও মালিক, আমাদেরকে কে বাঁচাবে? ও মালিক, আমাদেরকে কি বাঁচাবে? কেমন জাহান্নামের কথা তুমি কোরআনের মধ্যে বললা, ভয়ে তো থরথর করিয়া শরীরটা কাঁপে, মাঝে মধ্যে ঘুম ছুটে যায়, মাঝে মধ্যে খানা বন্ধ হয়ে যায়, মাঝে মধ্যে ভয়ে শরীর কাঁপা শুরু হয়ে যায়। মালিক, যদি তুমি মাফ না করো, যবে তোমার ফেরেশতারা খপ করিয়া ধরিয়া পালায়, মালিক কে বাঁচাবে? কে বাঁচাবে? মালিক কে বাঁচাবে? আল্লাহর কসম, আল্লাহর কসম, নিজের হাতের দিকে নিজেই তাকাই। এখন নিজের নিজে জিজ্ঞাসা করি, আমার ডাইন হাতেও না গুনাহ, আমার বাম হাতেও না গুনাহ, আমার আঙ্গুলের মধ্যেও না গুনাহ। আরে এই আঙ্গুল দিয়া মোবাইলের কোন জায়গায় মাঝে টিপ মারছ, এই আঙ্গুল দিয়া কলম লইয়া কোন জায়গায় সই মারছ, এই হাত কোন কোন হারাম জায়গার মধ্যে লাগাইছ, এই হাত কোন কোন নাপাক জায়গার মধ্যে লাগাইছ। মনের জিজ্ঞাসা করি, ও মালিক, হাতের মধ্যে কত গুনাহ, যে হাত লইয়া তোমার কাছে দোয়া করি, ওই হাত তো গুনায় গুনায় ভরা হাত, ওই হাত তো গুনায় গুনায় ভরা হাত। ও মালিক, ডাইন হাতেও না গুনাহ, বাম হাতেও না গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ। আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ যেদিন কেউ ছিল না, আল্লাহ সেই দিন তুমি ছিলা, আল্লাহ যেদিন কেউ রবে না, আল্লাহ যেদিন কেউ রবে না, আল্লাহ যেদিন কেউ রবে না, সেই দিন আপন আমার তুমি। আল্লাহ দুনিয়ার এই মানুষগুলারে পাইয়া, দুনিয়ার এই রং তামাশারে পাইয়া, দুনিয়ার এই লাল নীলবাতি দেখিয়া, এই রঙে ভরা রঙের তুলিটা কানে রঙিন দুনিয়া পাইয়া, আল্লাহ তোমারে ভুলিয়া গেলাম, আল্লাহ তোমারে ভুলিয়া গেলাম, আল্লাহ তোমারে ভুলিয়া গেলাম, আল্লাহ তোমারে ভুলিয়া গেলাম। আল্লাহ তুমি ছাড়া কেউ আপন না, আল্লাহ তুমি ছাড়া কেউ আপন না। ছেলে মেয়ে ভাই বন্ধু আত্মীয় স্বজন, কবরে কেউ পাশে থাকবে না, কবর একাকিত্বের ঘর, কবর একাকিত্বের সফর। ও আমার মা গো, নিজের হাতের দিকে নিজে তাকাও না, আমার গুনার সাক্ষী তো আমার হাত। এখন এই গুনার ময়লা কি দিয়া সাফ করবো? আমার চোখেও না গুনাহ, আমার জবানেও না গুনাহ, আমার কানেও না গুনাহ, আমার দিলেও না গুনাহ, আমার চোখেও না গুনাহ, আমার হাতেও না গুনাহ। আপনি কি মনে করছেন ওরা মাটিতে গড়ায় গড়ায় কান্দে পেরা? ওরা আমার মালিকের প্রেমের মজা পাইয়া গেছে, ওরা আমার মালিকের সন্ধান পাইয়া গেছে, এই জন্য ওরা
মাটিতে গড়ায় গড়ায় কান্দে। এরা বলে ওরা লাফালাফি করে কেন, ওরা লাফালাফি করে কেন তুমি জানো নি? কারণ ওদের কলিজার মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলে। তোমার দুনিয়ার ঘরে আগুন লাগলে তুমি কান্দ, তোমার দুনিয়ার দোকানে আগুন লাগলে তুমি কান্দ, তোমার দুনিয়ার মাল দৌলতের উপরে আগুন লাগলে তুমি কান্দ, তোমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলে। এই জন্য তুমি কাঁদো না, এই জন্য তুমি এদের কষ্ট বুঝবে না, এই জন্য তুমি এদের কষ্ট বুঝবে না। যারা জাহান্নামকে ভয় করে, যারা জাহান্নামের আযাবকে ভয় করে, যারা আমার আল্লাহর আযাবকে ভয় করে, ও আমার মা গো, ও আমার মা গো, পানি থেকে যখন মাছকে আলাদা করে দেওয়া হয় তখন মাছটা যেমন লাফাইতে থাকে, মাছটা যেমন লাফাইতে থাকে অক্সিজেন না পাওয়ার কারণে। আল্লাহ নাফরমান যখন আল্লাহর সন্ধান পাওয়া যায়, যখন আল্লাহর পরিচয় পাওয়া যায়, তখন তারা পাগল হয়ে লাফাইতে থাকে, তখন তারা পাগল হয়ে লাফাইতে থাকে। হে আমার মা গো, গত কয়েকদিন আগে এক জায়গায় মহিলা মাহফিল করতে গেলাম, হঠাৎ করে খবর আসলো হুজুর বয়ান তো এখনো শেষ হয় নাই, কয়েকজন মহিলা জ্ঞান হারায় ফেলাইছে। আল্লাহ রে আল্লাহ, কয়েকজন মহিলা জ্ঞান হারায় ফেলাইছে। হুজুর ঘরে ঘরে কান্দে, বলে হুজুর এমন ভাবে ঘরে ঘরে কান্দে কোনো হুঁশ নাই। ও আমার মা গো, এই তো 17 ডিসেম্বর, আজকে 17 জানুয়ারি, 17 ডিসেম্বর তুলাসারা মাহফিলে গেলাম। মাদ্রাসার জন্য মা বোনদের কাছে কিছু চাইলাম। আমার একজন আল্লাহর পছন্দের মা, একজন দিনদার মহিলা, একজন আল্লাহওয়ালা আগে যদি ছিল না ওই দিন হয়ে গেছে, ওই দিন তার জীবনের সব আল্লাহ মাফ করিয়া দিছে। কেমন মজবুত ঈমান লইয়া বাইতে গেছে, কেমন ভাবে আল্লাহ রাস্তায় আল্লাহরে খুশি করিয়া দিল। যখন মাদ্রাসার জন্য কিছু চাইলাম, আল্লাহ রে আল্লাহ, একই ইউনিয়ন গোপালপুরের ভিতরে তুলাসারা দেয় খবর লয়ে ওই মহিলার সাথে যে সাক্ষাৎ করিয়া আসিয়ে আল্লাহু আকবার, মাহফিলের জন্য মাদ্রাসার জন্য কিছু চাইলাম। কি দিবে? কিছু তো নাই। কি দিবে? কিছু নাই। বিষ করতে পারে না, কি দিবে? পাগল হয়ে গেছে। হঠাৎ করে একজন আমার কাছে স্টেজে আইসা বলে, হুজুর, একজন মহিলা খুব বেশি কান্নাকাটি করে আর বলে দেওয়ার মতো কিছু নাই। আমার আল্লাহ আমার দিকে ছায়া রয়েছে, আমি আমার আল্লাহরে কি দিয়ে খুশি করব? ঈমানও মজবুত না, আমলও সুন্দর না, আল্লাহরে খুশি করতে পারি নাই। ওই মহিলা বলে, হুজুরকে বলি আমার জন্য একটু দোয়া করতে। ওই মহিলা বলে, আমার নাম পরিচয় জানাইয়েন না, শুধু একটু দোয়া করতে বলিয়ে। ওই মহিলা কি দিবে, কি দিবে, কি দিবে হুঁশ নাই। হঠাৎ করে মনে আসলো দেওয়ার মতো একটা নাক ফুল ছাড়া আর কিছু নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন মহিলার সবচেয়ে আকর্ষণীয় জায়গার নাম তার চেহারা। ওই চেহারার মাঝখানের মধ্যে যে জিনিসটা শোভা পায় নাকের মধ্যে, ওই জিনিসটা শুনিয়া আল্লাহ রাস্তায় দান করিয়া দিয়া বলে, দোয়া করি। কি দোয়া করবো, কি দোয়া করবো রে মা? একটা মাস পার হয়ে গেল, প্রতিটা মাহফিলে মা তোমার জন্য দোয়া করি রে মা, আল্লাহ তোমার মাফ করে দেন, আল্লাহ তোমার বিশ্ববিখ্যাত মহিলাদের মধ্যে ওলি বানায়া দেন, আল্লাহ তোমার জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করে। দুনিয়ার মধ্যে যতদিন থাকবা আল্লাহ তোমার সমস্ত অভাব দূর করে দিবে। হে আমার মারা বোনেরা, এই জানুয়ারি মাসের 8 তারিখ ওই নয়া রাজারামপুর আমিষাপাড়া একটা মহিলা মাদ্রাসায় মহিলা মাহফিল করতে গেলাম। ওই মাদ্রাসার মাহফিলের জন্য মা বোনদের কাছে কিছু চাইতে না চাইতে হঠাৎ করে একই ঘটনা ওই জায়গার মধ্যে একজন মহিলা তার নাক ফুল খুলিয়া নামটা বলে নাই, বলে আমার জন্য দোয়া করিয়েন, আমার আর কিছু নাই, আমার আর কিছু নাই, আমার আর কিছু নাই, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করিয়ে। এ আমার মারা বোনেরা, মাহফিলে গেলাম কুমিল্লা নাঙ্গলকোট হাসানপুর রেল স্টেশনের পাশে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওখানে রাত্রে পুরুষ মাহফিলে বয়ান করি, মাহফিলের জন্য মাদ্রাসার জন্য কিছু চাইলাম। এরা তো আমাদেরকে এতটা আতঙ্ক করে, আমাদের কলিজাটার এরা ঠান্ডা করিয়া দেয়। বর্তমান জামানার মানুষের অবস্থা দেখিয়া আমরা বড় হতাশ
ভালোবাসার মধ্যে আছি, মাঝে মধ্যে এমন কিছু ঘটনা আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিয়া কলিজারে ঠান্ডা বানায়া দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন মহিলা বাড়িতে থেকে বয়ান শুনতেছিল, এখন আল্লাহর জন্য পাগল হয়ে চোখ দিয়া পানি গড়ায় গড়ায় পড়ে আর কান্দে। এখন আল্লাহর রাস্তায় কি দিবি, দেওয়ার মতো কিছু নাই। আল্লাহু আকবার। দুইটা ছাগল ছিল, স্বামী অথবা ছেলেরে দিয়া এই দুইটা ছাগল মাদ্রাসায় পাঠাইয়া দিয়া স্টেজের সামনে ছাগল দুইটা হাজির। আমি প্রথমে ভাবলাম এটা কোনো পাগল হইল রে, এখানে ছাগল লইয়া কেন আইসা দাঁড়াইয়া আছে, ও ছাগল না আমার বুঝি আর কোনো জায়গা পায় নাই। অমনিতে একজন আসিয়া বলে, হুজুর আমাদের এলাকার একজন মহিলা দেওয়ার মতো কিছু নাই, কি দিয়ে আল্লাহরে খুশি করবে, এই জন্য দুইটা ছাগল ছিল, বড়টা ছাগল আল্লাহর রাস্তায় দান করিয়া দিলে। আল্লাহু আকবার। এই জন্য আমার মারা বোনেরা, আপনারা আজকের এই মাহফিলে আসছেন, এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা, এই বাগান আপনাদের সাজানো বাগান, এটা আপনাদের সহযোগিতার একটা কেন্দ্র। এই জায়গার মধ্যে আপনারা আগেও সহযোগিতা করছেন, আজকেও এমন একটা সহযোগিতা করে একটু দৃষ্টান্ত স্থাপন করে দেন। এখনো আল্লাহর রাস্তায় খরচ করার মতো মানুষের কিন্তু অভাব নাই। ও আমার আম্মা জানেরা, অল্প সময়ের ভিতরে কে কে পারবেন গো মা, ও আমার মারা, ও আমার মারা, একটু নিয়ত করেন, হিম্মত করেন, মাত্র 1000 টাকা, মাত্র 1000 টাকা বছরে বার্ষিক মাহফিলে এই মাদ্রাসায় দান করবেন, নামটা লেখায়া দেয়, বছরে 1000 টাকা। আজকের মাহফিলেও দিবেন, আজকের মাহফিলেটা আজকে যদি দিতে না পারেন 15 দিন পরে দিবেন, সমস্যা নাই, 1 মাস পরে দিবেন, সমস্যা নাই। একটা ইতিহাস আপনারাও তৈরি করে দেন, যাতে করে সারা বাংলাদেশে ঘুরে 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 আমার এই এলাকা, আমার ইউনিয়নের মানুষগুলা একটু প্রশংসা করতে পারি, একটু দোয়া নিতে পারি। ও আমার মা গো, গতকালকে মাহফিল ছিল কুমিল্লা দেবিদ্যা, মাহফিল শেষ করে যখন বাড়িতে পাওটা রাখি তখন রাত্রে 4:25 বাজে। বলেন তো ঘুমাবো কখন, ঘুমাইলেন নামাজটা পড়বো কখন? ও আমার মা গো, ওই জায়গার মধ্যে তুলা ছাড়া আমার মায়ের জন্য দোয়া চাই আসলাম, আমার এই মায়ের জন্য তোমরা দোয়া করিও। মাটার আমি দেখি নাই, জানি না কে সেই মা, কিন্তু এমন একটা ইতিহাস গড়ে দিল যে ইতিহাসটা মওত পর্যন্ত ভুলতে পারবো না। এ আমার মারা বোনেরা, এরপরেও যদি আপনাদের বিশ্বাস না হয়, যারা ফেসবুক চালান, আমার ফেসবুক পেজের নাম আখলাকে সাহাবা, ওই আখলাকে সাহাবার মধ্যে ওই তুলাসারার ঘটনাটা ভিডিও করা আছে। যদি আপনাদের বিশ্বাস না হয় ওই ভিডিওটা দেখিয়া বিশ্বাস করবে। এ আমার মারা বোনেরা, এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ পড়ালেখার মান অনেক ভালো, ছাত্র ছাত্রী অনেক বেশি আলহামদুলিল্লাহ, শিক্ষক গুলাও সুম্মা আলহামদুলিল্লাহ অনেক বেশি যোগ্য আলহামদুলিল্লাহ। অনেক সুনামের সহিত এই ত্রিপল্লী মাদ্রাসাটা চলতেছে, আপনাদের সহযোগিতা অব্যাহত আছে। এ আমার মারা বোনেরা, আজকে মাহফিলের জন্য আমি যদি 5000 টাকা চাইতাম, দেওয়ার মতো অনেকে আছেন, মাত্র 1000 টাকা চাইলাম যাতে করে সবাই নামটা লেখাতে পারে, বরকতের জন্য রে মা। মায়ের নামে 5000 টাকা নগদ। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার বড় হুজুর মাওলানা মামুন সাহেব, ওনা মাওলানা জামাল উদ্দিন সাহেব, এই মাদ্রাসার বড় হুজুর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওনার আম্মার নামে নগদে 5000 টাকা আমি গুনাহগার নালায়েকের হাতে উঠাইয়া দিলেন। আল্লাহ, মাওলানা জামাল উদ্দিন সাহেবের আম্মাকে আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়া ঈমানের সহিত নেক হায়াত দান করেন। আল্লাহ শারীরিক মানসিক ভাবে সুস্থতা দান করেন। আল্লাহ মাওলানা জামাল উদ্দিন সাহেবের আব্বা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, আল্লাহ তার আব্বারে কবরের মধ্যে আপনি কষ্ট দিয়েন না, শাস্তি দিয়েন না। আল্লাহ তার আব্বার কবরকে জান্নাতের টুকরা বানায় দেয়। আল্লাহ তার আব্বার কবর আযাব মাফ করিয়া দেয়। আর কে আছেন গো মা, নগদ 1000 টাকা দান করবেন। দিদার আমেরিকা থাকে, দিদার আম্মা কোন কথার হচ্ছে 5000 টাকা দেয়, এত কম দিল কা?
হাতে 500 টাকা দে, 5,000 টাকা দরকার নাম গো দিদারের আমি কমো সবসময় দেয় দেখি অন কম দিবি, এটা কত হইল নি? আল্লাহ দিছে, আল্লাহ রাস্তায় খরচ করলে আল্লাহ মাল বাড়ায় দেয় ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আমেরিকা প্রবাসী দিদার, তার মায়ের নামে 5,000 টাকা আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, সবাই বলেন আমিন। আল্লাহ দিদারের আম্মারে নেখায়াত দান করেন, আল্লাহ দিদারের আম্মারে নেখায়াত দান করেন। দিদার লাইভে শুনতেছে কথাটা আমি যে বলছি, সে রাগ করবে না ইনশাল্লাহ। আল্লাহ 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 তার আম্মার গুনাহগুলা মাফ করে দিয়েন, আল্লাহ তার আম্মার গুনাহগুলা মাফ করে দিয়েন, আল্লাহ তার আম্মারে নেক হায়াত দান করিয়েন, আল্লাহ ঈমানে হায়াত দান করিয়েন, আল্লাহ সুস্থতার হায়াত দান করিয়েন। আল্লাহ আমার ভাই দিদার, আল্লাহ আমেরিকা প্রবাসী, আল্লাহ তার ভিতরে দ্বীনের বুঝ আছে মাশাআল্লাহ, সে মাঝে মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলে। আল্লাহ মাদ্রাসা মসজিদের খেদমতের জন্য আল্লাহ তার কামাইকৃত অর্থের একটা অংশ আল্লাহ আপনি কবুল করে নিয়ে আল্লাহ শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ রাখিয়ে, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে, আল্লাহ আজ মরণ পর্যন্ত আল্লাহ ইসলামের খেদমত করার তৌফিক দান করিয়ে। আর কে আছেন গো মা? হিম্মত করি বলেন 1,000 টাকা। নাম ফাতেমা, 1,000 টাকা। বাড়ি দারগা আলী, মধুপুর, দারগা আলীর বাড়ি, গ্রাম মধুপুর, নগদ 1,000 টাকা দান করছেন। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, সবাই বলেন আমিন। আর কে আছেন গো মা? হিম্মত করি বলেন নগদ 1,000 টাকা।